আমি যখন ছোট ছিলাম সেই ছোটকালে আমি 18 কেজি 20 কেজি ওজনের রুই মাছ দিয়েছি। আমার এখনো মনে পড়ে, আজ থেকে 35 বছর আগে আমি স্কুলে পড়তাম। কামানবিল নাম হচ্ছে কামানবিল, বারামের হাওর, আতনি বিল, আত্রা বিল, কাল্যাকোটার হাওর, এই সমস্ত জায়গায় রৌ মাছ পাওয়া যেত 12 কেজি 14 কেজি 18 কেজি ওজনের মাছ। যদি কেউ মাছ মারতো ইসা মাছ, মানুষ তারে শরম কইতো, তুই একটা ব্যাককল ইসা মাছ মারস। পাখি, মানুষ হাসতো, কারণ মাছ বলতে মানুষ বুঝাইতো রৌ মাছ, মাছ বলতে মানুষ বুঝাইতো বড় বড় কাইল্লা মাছ, বোয়াল মাছ। কিন্তু এই সেই জায়গায় যদি কেউ চিংড়ি মাছ মারতো, মানুষ তাকে নিয়ে হাসতো যে তুই হলো সবচাইতে ফাঁকিবাজ মাছ মারার লোক, আর কিছু পাইছস না, গে ইসা মাছ মারছ। পাখি, আমরা দেখেছি পাখি, আহা, লক্ষ লক্ষ পাখি, লেঞ্জা, বালিহাঁস। আমার এখনো মনে পড়ে, পেউরায় গ্রামের রাত্রে বক পাকে এসে বাসা বাঁধত। কেউ যদি রাতের বেলা নল দিয়ে একটা বক মারতো, মানুষ হাসতো তার নিয়ে যে তুই এরকম শিকারী আর কোনো পাখি পাইলি না, পক্ষী মারছস তো মারছস, তাও একটা বক পাখি মারছস। লেঞ্জা মারলে, বালিহাঁস মারলে, রাজহাঁস মারলে মানুষ কইতো এটা হলো আসল শিকারী। সেই সৌন্দর্য নষ্ট হয়ে গেছে, সেই সৌন্দর্য আগের মতো নাই। আপনি হাওরগুলোতে গেলে, আমি ওই দিন গেছিলাম রফিনগর, খাগাউড়া, কিত্তাগাঁও, সজনপুর, রামজবনপুর, আলিপুর পর্যন্ত গেছিলাম। গিয়া দেখি অনেকগুলা গরু হাওরের মধ্যে একটা লোক নিয়ে চড়ে বেড়াইতেছে, কিন্তু গরুর সামনে ঘাস নাই। কান্দাটা ঠিকই আছে, কিন্তু ঘাস নাই। সারাদিন ঘুরলো, আবার বিকাল বেলা যখন বাড়িতে আসলো, এই গরুটা মনে হচ্ছে শুকাইয়া এই অবস্থায় হয়েছে যে হাঁটতে হাঁটতে ঘাস না পাইতে পাইতে সে আস্তে আস্তে শুকাইয়া যাচ্ছে। অথচ এক সময় এমন ঘাস দেখেছি আমরা যে ঘাসের ফাঁকে ফাঁকে একটা গরুকে বাড়তি ঘাস খাওয়াইতে হইতো না। একটা গরু প্রাকৃতিক উপায়ে যে ঘাস জন্ম নিত কান্দার মধ্যে, এইটা খাইয়েই শেষ করতে পারে। তাহলে আমাদের মাতৃভূমি তো নষ্ট হয়ে গেছে, আমাদের মাতৃভূমি নষ্ট হয়ে যাচ্ছে। আমরা বিল্ডিং বানিয়েছি, আমরা হাওর নষ্ট করছি, আমরা বন বাদার নষ্ট করে ফেলছি, আমরা মাছের আবাসস্থল নষ্ট করে ফেলেছি, আমরা পাখির আবাসস্থল নষ্ট করে ফেলেছি। আমরা হয়তো ইটের পর ইট দিয়েছি, কিন্তু সত্যিকার অর্থে প্রাকৃতিক উপায়ে যে মাছ জন্ম নিত, এই মাছ আস্তে আস্তে আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। আপনারা কাজ করতে আসছেন এখানে, এই কাজ আমাদের এলাকায় তৈরি করতে পারলে আমাদের এলাকার কাজ আমরা নিজেরাই করতে পারতাম। ভাবতে হবে এই ধরনের কাজ। এই শিল্প ইন্ডাস্ট্রির কাজ, যে রাস্তা হচ্ছে দিরাই থেকে জলশোকা হয়ে ঢাকায়, এই রাস্তা দিরাই রাস্তা থেকে দিরাই, দিরাই বাস স্ট্যান্ড থেকে পার হয়ে সাল্লা, সাল্লা থেকে জলশোকা, জলশোকা হয়ে হবিগঞ্জ, হবিগঞ্জ থেকে ঢাকায়। এই রাস্তার আশেপাশে এমন জায়গা জমি পড়ে আছে, খালি জায়গা জমি। এখানে যদি সত্যিকার অর্থে কোনো ভালো নেতৃত্বের হাতে আমরা আমাদের মাতৃভূমিকে বুঝিয়ে দিতে পারি, তাহলে যে শিল্প ইন্ডাস্ট্রির কাজের জন্য আপনারা এই গাজীপুরে আসতে হয়, সখীপুরে আসতে হয়, যে শিল্প ইন্ডাস্ট্রির কাজের জন্য দেশ ছেড়ে বিদেশে যেতে হয়, আমাদের এই রাস্তা হওয়ার পরে ডানে বামে এরকমের জায়গা ফাঁকা আছে, যে জায়গাকে ব্যবহার করলে আমাদের এলাকাতেই এই ধরনের শিল্প ইন্ডাস্ট্রি গড়ে তোলা সম্ভব। এত লোক আর কোন ইউনিয়নে? বাহারা ইউনিয়ন আছে, হবিবপুর, হবিবপুর, সাল্লা, সাল্লা, সাল্লা ইউনিয়ন। আচ্ছা, এদিকে
রাজানগর, রাজানগর, চন্নারচর, চন্নারচর, আচ্ছা, করিমপুর আছে, করিমপুর। পূর্বাঞ্চলে আছে নাকি কুলুঞ্জ? নাই। জগদল নাই। তারল নাই। আচ্ছা, সবচাইতে আমি একটা গ্রামের নাম বলি, এই গ্রামে কতজন আছেন দেখি? সুরমা, সুরমা গ্রামে আছেন? সুরমা, শরীফপুর, সুরমা, শরীফপুর, কাশীপুর, কাশীপুর, দুই কাশীপুর, দুই কাশীপুর, হবিবপুর কাশীপুর আর হলো শর্মা কাশীপুর। হ্যাঁ, আচ্ছা। তারপরে কার্তিকপুর, মাউতি, নোয়াগাঁও, কামালপুর। কেউ আছেন বাঙ্গালপাড়া? এদের এখানে বেশি নাই। রফিনগরের পাশে আছে মির্জাপুর, তারপরে আছে মাসিমপুর, তারপরে আছে খাগাউড়া, তারপরে আছে কিত্তাগাঁও, সজনপুর। এই লাইনের আলিপুর পর্যন্ত কারা? বলনপুর, বলনপুর। তা তো অনেক লোক। আচ্ছা, বসেন, বসেন, বসেন। তো আপনারা কষ্ট করে এই শীতের রাতে এই যে কষ্ট করে বসে আছেন, সারাদিন কাজ করছেন, সারাদিন ডিউটি করছেন, তারপরেও কষ্ট করে এই রাত পর্যন্ত বসে আছেন। এজন্য আমাদের পক্ষ থেকে আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাই। আর আপনারা সবাই আমাদের আত্মীয় স্বজন, কেউ ডাইরেক্ট আত্মীয়, কেউ ইনডাইরেক্ট আত্মীয়, কিন্তু শেষ পর্যন্ত আমরা সবাই হইলাম, আমাদের একটাই পরিচয়। আমরা পৃথিবীর যে কোনো জায়গায় যাই না কেন, আমাদের একটাই পরিচয় হলো আমরা দিরাই সাল্লাহ। গেলেও তা, ফ্রান্সে গেলেও তা, সৌদি আরবে গেলেও তা, কাতারে গেলেও এটা, কুয়েতে গেলেও এটা, গাজীপুরে আসলেও এটা, আর মিরপুরে আসলেও দিরাই সাল্লাহর লোক। নাকি এই পরিচয় মুছে দেওয়া যাবে? এই পরিচয় মুছে দেওয়া যায় না, চেষ্টা করলেও পারা যায় না। ইচ্ছা করলেও আমি আপনার মাতৃভূমিকে আমরা ভুলতে পারি না। ইচ্ছা করলেও আমরা আমাদের বাড়িতে যে ছোট্ট এক টুকরা জমি আছে, শেষ পর্যন্ত ঈদের সময় বলেন আর ছুটির সময় বলেন, মন টান টান করে আসে। বিদেশে গেলে দেশের প্রতি বেশি টান আসে। যখন আমরা দিরাই সাল্লার লোক সুনামগঞ্জে গিয়ে পরিচয় দেয় কি, আমার বাড়ি দিরাই। সুনামগঞ্জের লোক সিলেটে গিয়ে পরিচয় দেয়, আমার বাড়ি সুনামগঞ্জ। সিলেটের লোক ঢাকায় এসে পরিচয় দেয়, আমার বাড়ি সিলেট। বাংলাদেশের লোক বিদেশে গিয়ে পরিচয় দেয়, আমার বাড়ি বাংলাদেশ। বিদেশে গিয়া কি কেউ পরিচয় দেয় যে আমার বাড়ি দিরাই? তখন কি বলে? তাহলে আমরা এখানে আমাদেরকে এই অঞ্চলের মানুষ কি হিসেবে চিনে? কোথাকার লোক? না, কি বলে মানুষ? সিলেট বলে না? এখানে এসে পরিচয় দেন দিরাই সাল্লাহ। এখানে এসে সবাই জানে এরা হলো সিলেটের লোক। আর সিলেটে পরিচয় দেই আমরা, আমাদের বাড়ি সুনামগঞ্জ। সুনামগঞ্জে গিয়ে পরিচয় দেই, আমাদের বাড়ি হলো দিরাই অথবা সাল্লাহ। এইটাই জীবনটা এরকমই, যে যত দূরে যায়, যে যত বেশি দেখে, দুনিয়া তার কাছে তত বড়। আপনারা যখন গ্রামে ছিলেন, আমাদের গ্রাম ছিল এক সময় পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু আর হাওর ভরা ধান। কিন্তু সেই হাওর ভরা ধান, পুকুর ভরা মাছ আর গোয়াল ভরা গরু আর আগের মতো নাই। প্রশ্ন হলো এই কষ্ট কে করবে? এদেরকে কথা বলতে বন্ধ করো। প্রশ্ন হলো এই কষ্ট কে করবে?
এই পরিশ্রম কে করবে? এখানে এসে যে শিল্প ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, এই শিল্প ইন্ডাস্ট্রি যারা বানিয়েছে, এখানেও এক সময় বিরাট ভূমি ছিল। আমার মনে আছে আমি 20-25 বছর আগে এই সমস্ত অঞ্চলে যখন এসছি, 30 বছর আগে এখানে এত বড় শিল্প ইন্ডাস্ট্রি বলতে কিছু ছিল না। কিন্তু এই শিল্প ইন্ডাস্ট্রি যারা গড়ে তুলেছে, যে জায়গার দাম ছিল না, যে এলাকার দাম ছিল না, সেই জায়গাগুলো এখন বাড়ি বানিয়ে ভাড়া হিসেবে আপনাদের কাছে ভাড়া দিচ্ছে। ভাড়া দিয়ে তারা লক্ষ লক্ষ টাকা আয় করার সুযোগ পাচ্ছে। এর মানে কি? কর্মসংস্থান তৈরি হয়েছে। শিল্প ইন্ডাস্ট্রি তারা গড়ে তুলেছেন, তারা পরিশ্রম করেছেন, তারা কষ্ট করেছেন, নিজের ঘাড়ে দায়িত্ব বুঝে নিয়েছেন, তারপরে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করেছেন, আপনাদের জন্য কাজের সুযোগ তৈরি করে দিয়েছেন। আমি আপনাদেরকে একটা কথা বলে যাই, যদি সুযোগ আসে আমাদের কাজ করার, যদি সুযোগ আসে সকলকে নিয়ে এক জায়গায় দাঁড়ানোর, এই লোকগুলোকে এখান থেকে বের করে হয়েছে কি? এই সুযোগটা যদি আমরা তৈরি করতে পারি, আমাদের যে ভাটি বাংলা আছে, যেখানে এক সময় ছিল ধান আর ধান, এক সময় ছিল মাছ আর মাছ, এক সময় ছিল গরু আর গরু, এক সময় ছিল প্রকৃতি আর প্রকৃতি, এটি নষ্ট হয়ে গেছে ঠিক, কিন্তু আমাদের ভাটি অঞ্চলের জমি আস্তে আস্তে হাওর থেকে উঁচু হয়ে যাচ্ছে। কেউ যদি বাড়িতে যান, গিয়ে দেখবেন টিউবওয়েল, আপনার বাড়িতে যে টিউবওয়েলটা আছে, এই টিউবওয়েলটা চাপতে 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 পানি বের হয় না, দেখছেন? খেয়াল করেছেন? তো কোথায় গেল? আমরা তো পানির লোক। বছরে 6 মাস পানির নিচে থাকে আমাদের হাওর, বাড়িঘর, গ্রাম অঞ্চল, কিন্তু শুকনার সিজনে এই পানি চাপতে চাপতে আর পাওয়া যাচ্ছে না। করতে হবে। আকবর, আকবর কোথায়? আকবর আছে নাকি? আকবর লাইনের সমস্যা? আচ্ছা, আমি খালি গলায় বলি নাকি? আমার কথা শোনা যায়? শেষে শোনা যায়? আচ্ছা, অসুবিধা নেই। ও তাই? ভালো আছে। বসে 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 বসে। দীপু ভাই, আকবর কই? দেখো তো যে আকবরকে ডাকো তো, বলা ইয়েটা। ভালো আছে? ও ভাই, হ্যাঁ, কোনটা দোকান? ও, এখানে এসে বসতি স্থাপন। আচ্ছা, না না না, এটা কারেন্টের প্রবলেম। ভালো আছে? আপনার বাড়ি কই? বুঝ না, বর জায়গা নাই না, এটা তো বর জায়গা। এই বেটা, কি খবর? তোমার বাড়ি? তুমি অন্য জায়গা না? এটা তো কই দূর তো, আরেক জায়গাতে। তাই? কে মন্দিরের সভাপতি? বাড়ি কই? মন্দিরের সভাপতি বাড়ি কই?
মোহনগঞ্জ, আচ্ছা কাজ হবে না না? ভালো আছো? ভালো আছো? কিরে ভালো আছো? আচ্ছা, এটা যেহেতু ভালো আছে আমরা শেষ করে দিই। এটা দিয়া অসুবিধা তো রাইট হয়ে গেছে, এরা কালকে কাজ আছে তো। কালকে কাজ নাই, কালকে শুক্রবার। কয়টা দাও? শৈলেন খাগাওরা শৈলেন, আচ্ছা। ও ভালো আছো তুমি? আমরা খাগাওরা গেছিলাম তো, ফোন দিছে কি সবাই সহতা কোনো একলা একলা ফ্যামিলি? ভেরি গুড। আচ্ছা, এটা কোথা থেকে আনবে এখন হ্যান্ডমাই? কারেন্টের ডিস্টার্ব না? সামর্থ্য কোনাডি বাঘের কাছে কি পরিবার সহ না একলা? কুড়িগ্রাম ও বলনপুর গেছিলাম তো, কুড়ি বলনপুর। আমি আপনার আজকে আসার সময় গেছিলাম, এখন তো রাত খারাপ আমার ব্যাপার না, কিন্তু আপনার তো আমার কথা ছিল। ও ছবি তুলবা? ছবি তুলে আচ্ছা ঠিক আছে, আমরা ছবি তুলবো, তার আগে আমি শেষ করে দিই কথাটা। একটু বসেন, কষ্ট করে একটু বসেন। আসলে তো যে কথাটা আমি বলছিলাম যে আমাদের এই মাতৃভূমিতে অনেক পরিবর্তন হয়ে গেছে। এই পরিবর্তন হওয়াতেই কিন্তু আপনাদেরকে এক জায়গা ছেড়ে আরেক জায়গায় কাজের জন্য আসতে হচ্ছে। আমাদের এখানে জায়গা জমির পরিমাণ কমে গেছে। এইবার গিয়ে আমি গ্রামে গ্রামে ঘুরেছি, 371টা গ্রামের মধ্যে আর মাত্র 11টা গ্রাম বাকি আছে। 360টাতে গিয়েছি। এই 360টা গ্রামে ঘুরে ঘুরে মনে হয়েছে আগে যে জমির দাম ছিল 5,000 টাকা 10,000 টাকা বিঘা, এই জমির দাম হয়ে গেছে এখন 5 লক্ষ টাকা বিঘা। কেউরার পিছন দিয়ে বড় বাড়ি যাদের আছে এরা জানেন, এই সমস্ত জমির দাম আমি দেখছি 5,000 টাকা হলে 1 কেয়ার ক্ষেত কিনা যেত। এবং তখনকার দিনে চুক্তি দিত, চুক্তিতে মানুষ ক্ষেত করত। এবার গিয়ে দেখি মানুষ আর চুক্তিতে ক্ষেত করে না, সবাই রং জমাথায়।